হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। তো আজকে আমরা যাচ্ছি পাপ্পু ধাবা ঘুরতে। তো আমার সামনে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে রেজওয়ান, তার পাশে যে আছে ওর নাম হচ্ছে সাফেদ, আর এর নাম হচ্ছে হাসিবুল, আর সামনে যে হাই করছে ওর নাম হচ্ছে শহীদুল। তো আমার নামও শহীদুল, আমার বন্ধুর নামও শহীদুল। তাই আমরা 2 মিনিটে একটা গাড়িতে চিল করতে করতে যাবো। ভাই জীবনে চিল ছাড়া কিছুই নেই। তো সামনে যে লোকগুলো দেখছো ওরা আমাদের দিকে তাকিয়ে হাসছে। তো ভাই ভিডিও করতে গেলে অনেকে অনেক রকম কথা বলবে, তো এগুলোকে ইগনোর করতে হবে। তো ওদের কথায় কান্না দিয়ে আমরা আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজকের আবহাওয়াটা এত সুন্দর ভাই, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তো এই যে সূর্যটাকে দেখছো, এত সুন্দর লাগছে ভাই, মানে যতই বলবো ততই কম। তো আমরা এখন দাঁড়ালাম রাস্তার ধারে একটা গ্যারেজে, গাড়িতে হাওয়া ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য, আর তার সাথে সাথে আমার চুলটাও ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। তো আমরা ডানে বামে না তাকিয়ে আবারও বেরিয়ে পড়লাম। তো আমরা ডানে বামে তাকাবো না, আমরা শুধু সামনে তাকাবো। আর পাশে দিয়ে যদি কোনো মেয়ে যায় ভাই আমরা তাকাবো না, কারণ আমরা ভদ্র ছেলে, ভালো ছেলে। আর আমরা যতই বলি আমরা ভালো ছেলে, তোমরা বিশ্বাস করবা না। তো ভাই বিশ্বাস করে নাও, তোমাদের পায়ে পড়ছি, বিশ্বাস করো। বিশ্বাস করলা তো? আচ্ছা, বিশ্বাস যদি করে থাকো তাহলে একটা লাইক ঠুকো, তাড়াতাড়ি একটা লাইক ঠুকো। কি হলো, লাইক ঠুকতে বললাম তো, ঠুকো 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 ঠুকো, এমন করে ঠুকো যাতে মোবাইলে ডিসপ্লে কানা হয়ে যায়। লাইক ঠুকার আগে রাস্তার ধারে তাকাও। ও ভাই, একটা পরি গো, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে সব কথা, বুঝলা? আমরা সত্যি ভদ্র ছেলে, তো আমরাকে খারাপ ভাবিও না। আর উপর থেকে ব্রিজের ভিউটা ভাই চরম সেরা লাগে, জঙ্গিপুর ব্রিজটা দেখতে আমার। তো আমরা আছি এখন জঙ্গিপুর ব্রিজের উপরে। তো রেজওয়ান দেখো কত স্পিডে গাড়ি চালাচ্ছে। ভাই এভাবে চালাস না, কখন সটকে যাবি, মোটকে যাবি। তো আমাদের গাড়িতে অলরেডি অনেক তেল আছে, তারপরেও আমরা তেলটা ঢুকিয়ে নিব, কারণ আমরা ভাই কোনো কিছুতে রিস্ক নিতে চাই না। আমাদেরকে প্রায় 70 কিলোমিটার ট্রাভেল করতে হবে, তাই আমরা তেলটা বেশি করে ঢুকিয়ে নিলাম। আর এইটা হচ্ছে তোমার জঙ্গিপুর রোড স্টেশন, মানে জঙ্গিপুরের স্টেশন এটা। তোমাদেরকে কি বলবো আর দুঃখের কথা, আমরা বাইকে ছিলাম 2 জন, আর রেজওয়ানের বাইকে ছিল 3 জন। তো আমাদেরকে পুলিশে ধরছিল, তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। ঠিক আছে, আমাদের কাছে হেলমেট ছিল, তারপরে আমাদেরকে ধরছিল কেন ভাই আমি বুঝতে পারছিলাম না। তো রেজওয়ানদেরকে অলরেডি ধরে ফেলেছে, তো ওদেরকে ফাইন লাগিয়ে দিয়েছে অলরেডি 1000 টাকা, সরি 1100 টাকা। তো ফাইনালি সমস্ত ঝুট ঝামেলাকে ফেলে প্রায় 70 কিলোমিটার ট্রাভেল করার পর চলে আসলাম আমরা পাপ্পু ধাবা। তো আমি বাইক চালাচ্ছিলাম, তাই আমার হেলমেটটা মাথায় ছিল। তো আমি এইভাবে আঙুলটা দেখালাম, তো ওটার মানে কি জানি না ভাই। তো দেখতে পাচ্ছ সামনে আছে পাপ্পু ধাবা। তো আমি বাইক থেকে নামলাম, আমার মাথায় ছিল হেলমেটটা খুললাম। তো দেখতে পাচ্ছ অনেক গাড়ি পার্কিং করা আছে সামনে। তো এত গরম লাগছিল ভাই, মানে হেলমেটটা পরে, মানে আমার হেলমেট পরে গাড়ি চালানো অভ্যেস নেই। তো ওরা সামনে বসে আছে দেখতে পাচ্ছ বাইকে। তো ওরা অনেক ক্লান্ত হয়ে গেছে, প্রায় 70 কিলোমিটার ট্রাভেল করলে ভাই অটোমেটিকলি ক্লান্ত হয়ে যাবে সবাই। BS4 এর RTR এ আমি 120 উঠিয়েছি। ঠিক আছে, তো আমার বন্ধু অবাক হয়ে গেছে। রেজওয়ানও কেমন করছে দেখো ভাই, রেজওয়ানের রিয়াকশনটা সেরা ছিল। তো বন্ধু আমার 3টে আঙুল দেখাচ্ছে, তার মানে ও বোঝাতে চাইছে ওর 3টে গার্লফ্রেন্ড আছে। মাঝে মধ্যে আমিও ওইরকম 3টে আঙুল দেখাই, তার মানে এইটা নয় যে আমার 3টে গার্লফ্রেন্ড আছে। ভাই আমার 30টা আছে। তো আমার কথায় কান্না দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এবার সোজা চলে যাবো ওয়াশরুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নেবো একটু। তো বন্ধুরা এখানে লেখা আছে মহিলা, আর মহিলা মানে রেজওয়ান, তাই রেজওয়ান ওখানে ফ্রেশ হচ্ছে। তো আমার বন্ধু সাফেদ এমন করে তাকাচ্ছে ভাই আমার দিকে, মনে হচ্ছে দেখে প্রেমে পড়ে গেছে। তো এখানে হাসিবুল আমাকে বলছে স্যানিটাইজার দিয়ে মুখ ধুয়ে নাও। ভাই আমি বাচ্চা ছেলে বলে ওরা আমাকে যা ইচ্ছা তাই বলছে। আর ওইদিকে রেজওয়ান আছে, রেজওয়ান দেখো, রেজওয়ান মুখ ধুচ্ছে অলরেডি স্যানিটাইজার দিয়ে। তো আয়নাটা তো খুব সুন্দর দেখাচ্ছে আমাদেরকে, তাই এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। তো ফাইনালি চলে আসলাম পাপ্পু ধাবার ভেতরে। তো এখানে অনেক লোক দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা বসে পড়লাম টেবিলে, আমরা বসে পড়লাম চেয়ারে। তো এখানে বসে ওয়েট করছি, আমরা অলরেডি খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এখানে 2টো বোতল অলরেডি ওরা দিয়ে চলে গেল। তো এখানে অর্ডার নিচ্ছে ওয়েটারে। তো ওয়েটারে অর্ডার নিচ্ছে আর শহীদুল ভিডিও করছে। দিয়ে ওয়েটারটা দেখো ওই দিক থেকে এই দিকে চলে আসলো। ওয়েটারে বলছে ভাই ভিডিও করিও না। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এখানে ভিডিও করলে কোনো প্রবলেম আছে নাকি। তো সে বললো যে এখানে ভিডিও করলে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার প্রবলেম আছে পার্সোনালি। 365 দিন মানে 1 বছর ওয়েট করার পর ফাইনালি খাবার চলে আসলো। তো এখানে আছে তান্দুরি রুটি, চিকেন কষা এবং তরকা। তো আমার অনেক খিদে পেয়েছিল, তো শুধু আমার বলে না সবারই খিদে পেয়েছিল। তো তার সাথে দিল পেঁয়াজ আর 2টো করে মরিচ। তো ডানে বামে না তাকিয়ে আমি খাওয়া স্টার্ট করলাম, আর সবার আগে তোমাদেরকে দেবো, তারপরে আমি খাবো। তো গাইস দেখতে পাচ্ছ কিভাবে শহীদুল খাচ্ছে, মানে খেয়ে চলে যাচ্ছে। এত খাচ্ছে কিনা বলে বোঝে তার ওকে মাকে কিভাবে ভরে দিল দেখলে তো, তার ওকে মাকে কিভাবে ভরে দিল দেখলে তো। রেজওয়ান খাচ্ছিল কুকুরের মতো করে, ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে, তার জন্য ও খাচ্ছে মানুষের মতো করে। বুঝতে পারছো ভাই, দেখো কুকুরের মতো করে খেয়েছে সবাই, দেখতে পাচ্ছ। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা পাপ্পু ধাবা থেকে বেরিয়ে গেলাম। তো পাপ্পু ধাবার ভিউটা ভাই সেরা ছিল, বাইরের আবহাওয়াটা এত সুন্দর ছিল ভাই, এত হাওয়া লাগছিল সুন্দর। তো কি বলবো, ওরা ওখানে সিগারেট নিয়ে কথা বলছিল, আর আমি তো ভাই সিগারেট খাই না, তাই আমি চুপচাপ ওদের পাশে দাঁড়িয়েছিলাম, মানে ফিল করছিলাম প্রাকৃতিক আবহাওয়াটা। তো আর বেশি দেরি না করে আমি বাইকে চেপে পড়লাম। এবার আমরা সোজা চলে যাব আমাদের বাড়ি, মানে লালগোলা। তো আমরা এখন আছি জঙ্গিপুর
ব্রিজের উপরে, ব্রিজের উপর থেকে নদীটা ভাই দারুণ লাগছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের আবহাওয়াটা সেরা ছিল, সেরা। তো বন্ধুরা আমরা সোজা চলে এলাম আমাদের লালগোলা নেতাজি মোড়, আর আমাদের বাইক সামনে পার্কিং করা আছে। আর এটা হচ্ছে ঘোষ কাকুর চায়ের দোকান। তো আমরা এখানে কফি খাবো, আর কফির সাথে একটা করে সিগারেট। আমি খাবো না ভাই, আমার বন্ধুরা খাবে। আমি বুঝি না ভাই এত ভালো ছেলের এত খারাপ বন্ধু কিভাবে হয়। তো বন্ধু আমার আগের বার দেখাচ্ছিল 3টে আঙুল, এবার দেখাচ্ছে 4টে আঙুল। মনে হয় একটা গার্লফ্রেন্ড অলরেডি বেড়ে গেল। রেজন বলছে আমাদের সবকিছু আজকে ভালো হলো, কিন্তু পুলিশে ধরলো, ফাইনটা করলো, দিয়ে মনটা খারাপ হলো। তো মন খারাপ না করে আমি কফি নিয়ে চলে এলাম ওদের জন্য। তো ভাই কফিতে চুমুক দেওয়া মাত্রই ভাই আলাদাই একটা ফিলিংস। তো শহীদুল যখন বলছে লাইক করতে, তো অবশ্যই লাইক করে দাও, সে যেই শহীদুল হোক না কেন, আমি বা আমার বন্ধু। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। তো তোমরাকে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই বাই, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।